গাঙ্গেয় বঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ, তবে ঝড় বৃষ্টি থামবে না। এসব জেলায় চলবে দুর্যোগ। নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। শনিবার দুপুর 12:30টার বুলেটিনে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে এখন থামবে না ঝড় বৃষ্টি, দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। নিম্নচাপ সরে গেলেও উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপ এখন অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপর। শনিবার সকাল 8:30টায় সেটি ঝাড়খণ্ডের উল্টানগঞ্জের 80 কিলোমিটার দক্ষিণে এবং ছত্তিশগড়ের অম্বিকাপুরের 80 কিলোমিটার পূর্বে ছিল। মধ্যপ্রদেশের উমেরিয়ার থেকে 320 কিলোমিটার পূর্বে রয়েছে সেই নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় তার শক্তি ক্ষয় করে পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা অনুপগড় রেওয়ার ওপর দিয়ে ছত্তিশগড় ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে পুরুলিয়া কাঁথির উপর দিয়ে গিয়েছে। তারপরে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে সেই মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। সেখানে ঝড় বইতে পারে। ওই জেলাগুলির পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়ায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 3টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় হতে পারে ভারী বৃষ্টি। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো এখন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। ঝোড়ো দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে ওই অংশে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরের 8টি জেলাতে হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার। বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদহে। সেখানে জারি হলুদ সতর্কতা। বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও চলবে ঝড় বৃষ্টি। মঙ্গল ও বুধবার বৃষ্টি চলবে উত্তরে 8টি জেলায়। বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। ওই দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে এবং কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ডে পৌঁছেছে। এখন ধীরে ধীরে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। তবে নিম্নচাপের সঙ্গে যুক্ত মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়, যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তার সর্বনিম্ন। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। সোমবার নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি,
পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দক্ষিণ 24 পরগনায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি। বর্ধমানে বুধবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কী পরিস্থিতি? জানা যাচ্ছে উত্তরবঙ্গে থাকবে বৃষ্টির দাপট। শনিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। সোমবার থেকে বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই গভীর সমুদ্রে যাওয়া নিষেধ। আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী পরবর্তী কয়েকদিন সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা বেশি, তাই সেখানে সাবধান থাকতে হবে বলে বাসিন্দাদের। 29 জুলাইয়ের আগে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। হাওয়া অফিস জানালো কবে মিলবে স্বস্তি। সপ্তাহান্তে ফের উত্তাল দক্ষিণবঙ্গ। শুক্রবার 26 জুলাই সকাল থেকে কোথাও টিপটিপ, কোথাও আবার মুষলধারে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের মতে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার কারণে রাজ্যের একাধিক জেলায় চলবে টানা ঝড় ও ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। তবে আসার কথা এই দুর্যোগ কাটবে 29 জুলাইয়ের পর, কিন্তু তার আগে পর্যন্ত চলবে জনবহুল দুর্দশা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা সব জেলাতেই গড়পাতড়া থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনের জন্য। আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। রবিবার পূর্ব মেদিনীপুরে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। সোমবার 24 পরগনায় কমলা সতর্কতা জারি। মঙ্গলবার নিম্নচাপ পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা, হালকা বৃষ্টিতে নামবে স্বস্তি। কলকাতায় একাধিক জায়গায় আজ সকাল থেকে জল জমতে শুরু করেছে। বেহালা, হাজরা, কসবা, বিধাননগরে ঝঞ্ঝাট। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়ায়। এই জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। 29 জুলাইয়ের পর নিম্নচাপটি ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে। ফলে দক্ষিণবঙ্গের ওপর থেকে তার প্রভাব ক্রমশ কমবে। বৃষ্টি থাকবে, তবে তা হবে বিক্ষিপ্ত এবং হালকা। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে তাপমাত্রা আবহাওয়া মনোরম থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।